চ্যানেল ক্যাম্পার নিউ ব্লগ। আজকে কেউ স্কুলে যেতে পারবে না কারণ বৃষ্টি, আর আজকে হয়ে গেল ফ্রাইডে। আর এখন কি জোরে বৃষ্টিতে পড়ছে তোমরা শুধু দেখো। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। এখন বেজে গেছে হচ্ছে 8টা। আমরা একটু আগেই উঠেছি, বাট এখনও ব্রেকফাস্ট হয়নি। শোনো, আমাকে এইসবের মুখ ধুয়ে পরিষ্কার করে এনে ওকে বসালাম। ওর পাটার আপডেট দিয়ে, ওর পাটা আপাতত এরকমভাবে ব্যান্ডেজ করে রাখতে বলেছে ডক্টর। আর হচ্ছে তোমার আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। এই যে আজকে সকালবেলা উঠে এটা দেখে মনটা একটু ভালোই হয়ে গেল। বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, যদিও জানি না কতক্ষণ হবে, বাট এখন আপাতত হচ্ছে। তো চলো চা করি। ওদিকে রান্নাঘরে মেয়ের দুধ গরম বসিয়ে দিয়েছি। আর মিস্টার দাসও আজকে বেরোতে পারেনি, হঠাৎ এত বৃষ্টি নেমেছে বলে। আর এই যে এদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে যে মেয়ের মুসলি ভেজাবো, ওর খাবারটা রেডি করি। কি লাগছে? কি দেখে লোভ লাগছে বলো তো? পেটাই পরোটা। বাজারে গেছিলাম, মেয়ের জন্য শিঙি মাছ নিয়ে এলাম। 4টে মতো শিঙি মাছ, 2 দিন হয়ে যাবে ওর। শিঙি মাছ নিয়ে এলাম, আর টুকটাক জিনিসপত্র, টমেটো, কাঁচা লঙ্কা এসব কেনার ছিল। টমেটো তো 100 থেকে নামছেই না নিচে, জানি না কী হবে ভবিষ্যতে আর খাওয়া দাওয়া। এসব কিনে টেনে নিয়ে এলাম। আর আসার সময় একটুখানি পেটাই পরোটা নিয়ে এলাম। ভাবছে তো দোকানের সামনে দিয়ে যেতে গিয়ে কিরম ভরকে গেলাম, মানে দাঁড়িয়ে গেলাম আর না। বাইরেকার তেলের জিনিসটা আজকে খেও না, পরে আবার খাবে, একদিন এনে দেবো। চলো এবার রান্নাবান্না বসাবো। এটা খেয়ে নিই ব্রেকফাস্টে আজকে পেটাই পরোটা। তারপর না যে বৃষ্টিটা কতক্ষণ হবে সেটা নিয়ে মোটামুটি ভালোই ডাউট আছে। এই যে এখন হচ্ছে এদিকে ধোকার তরকারি, আর ওদিকে ভাত হয়ে গেছে। মেয়ের শিঙি মাছের ঝোল হয়ে গেছে। এখানে একটুখানি মাছ নুন হলুদ আর পাতিলেবু দিয়ে সেদ্ধ করে রেখেছি, ধনেপাতা কেটে রেখেছি। আর এখানেও কিছু প্রিপারেশন বানিয়ে রেখেছি। আজকে একটু ফিশ ফিঙ্গার বানাবো, এখন না, বিকেলে। এখন কিছু ম্যারিনেশনটা খালি রেডি করে রাখবো। এখানে মাছ ভাজি হচ্ছে মিস্টার দাসের, আর হচ্ছে তোমার এইসব করাটা হয়ে গেছে। উফ কি গরম, বৃষ্টিও থেমে গেছে, আবার আমার মুখ দিয়ে জল গড়াও পড়া শুরু হয়ে গেছে। রান্নাটা করে নিয়ে মেয়েকে যাবো স্নান করাতে, 12টা বেজে গেছে। মেয়েটা অসুস্থ, বাট একা হাতে আর কত দিকে কী করবো বলো। চলো ওকে রেডি ফেডি করাই, আবার স্নান টান করিয়ে খেতে বসে। কিচ্ছু খেতে পারছে না বাচ্চাটা, বড্ড করছে। যাই হোক, কি গো ঠিক আছে শরীর? লাঞ্চ করছে একটুখানি ভাত, না প্যাচিং করার সময়। আজকে আমি বন্ধুদের দেখাবো যে কেমন ভাবে আমি প্যাচিং। তুমি বন্ধুদেরকে আগে দেখাবে কেমন করে তুমি প্যাচিং করো? ঠিক আছে নাও। একদম মানে যে একদম কচি বাচ্চাদের মতো করে আজকে সোনামাকে ভাত মেখে দেওয়া হয়েছে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর মাছের ঝোল দিয়ে, শিঙি মাছের ঝোল দিয়ে, প্লেন শিঙি মাছের হলুদ ঝোল। খেতে ভালো হয়েছে তো? তোমার ভালো লাগছে তো খেতে? ব্যাস, একটুখানি ভাত খেয়ে নিই। আর আমি এখনও চান টান কিছু করিনি। সোনামাকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর আমি চান করবো, তাই তো? কী হলো, কী বলতে চাইছো তুমি বলো? কিছু বলতে চাইছো? কি বলো? মিস্টার দাস খাচ্ছেন একটা তরকারি, মাছ ভাজা আর ভাত। ও, মিস্টার দাস খাচ্ছেন তরকারি, মাছ ভাজা আর ভাত। কি তরকারি খাচ্ছে বলো তো? ধোকা তরকারি, আলু দিয়ে ধোকার তরকারি আর মাছ ভাজা আর ভাত। চলো খেয়ে টেয়ে নিই, মেয়েটাকে ঘুম টুম পাড়াই, তারপর আবার কথা বলছি। আমি খাচ্ছি হচ্ছে শিঙি মাছের ঝোল, ভাত। আর শিঙি মাছটা কেমন করে লাপাচ্ছিল? একটু ফিশ খাও। শিঙি মাছকে ইংলিশে কি বলে? কি বলে শিঙি মাছকে ইংলিশে? ক্যাটফিশ। হ্যাঁ, ওই যে ওর দুটো সুর থাকে না শিঙি মাছে, সেই জন্য। চলো, সেই যে সকালবেলা পেটাই পরোটা খেয়েছিলাম, আর আমি লাঞ্চই করিনি, মানে তারপর থেকে আর কিছু খাইনি, শুধু জল খেয়ে যাচ্ছি। এখন 3:45 বাজে, আর আমার এখন খিদে পাচ্ছে। তো মেয়ে এখন একটু ঘুমাচ্ছে। এই না, উঠে পড়েছে ছেলেমা, উঠে পড়েছে। ও আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, 1:30টার সময় ঘুমিয়ে পড়েছিল। শরীরটা একটু উইক তো, আর অনেকগুলো ওষুধ খাচ্ছে। তো আজকে একটুখানি এই কাতলা মাছের ফিশ ফিঙ্গার বানাবো ভেবেছিলাম। মাছটা
করে রেখেছিলাম, ম্যারিনেট করে যা করা সেগুলো করে রেখেছিলাম। এখন একটুখানি দেখি ওটাই একটুখানি কিছু ডিম দিয়ে একটু ভেজে ওই ফ্রাই করে, আর ফিঙ্গার অবধি যেতে হবে না, তার আগেই একটু ভেজে খেয়ে নিই। বলে আর সেসব খাওয়া হলো না। দাদা এসেছিলো একজন, তার সাথে একটুখানি কথা বলছিলাম। তার মধ্যে মেয়েও উঠে পড়েছিল ঘুম থেকে, ওর জন্য একটু হালুয়া বানিয়ে দিয়েছি। ও তো সেরকম কিছু খেতে পারছে না, একদম পাতলা করে একটুখানি সুজি গুঁড়ো করে সেটা করে দিয়েছি, ও খাচ্ছে। আমিও একটু ওইটাই খেয়ে নিচ্ছি, একটু বেশি করে করেছি, কিছু করার নেই। মা এই তো শোনা মা, ও শোনা মা, মুখ তো ওইটুকু হয়ে গেছে কেন গো তোমার? ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না কেন মা? এখানে মেয়ে একটুখানি কুচি করবে বলে একটা লবঙ্গ দিয়ে একটু জল ফোটাতে বসিয়েছি অল্প। আর একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই, দেখো সোনামার গায়ে এখনও টেম্পারেচার। হ্যাঁ, আমি ধূপ দিলাম, শাক বাজালাম সন্ধ্যাবেলা, আর ওর গায়ে এখনও জ্বর আছে প্রায় 100-র কাছাকাছি। ও মুখে হাঁ করে বেশি কথা বলতে পারছে না, পায়ে ব্যথাও আছে, হাঁটতে ওর বাবা বারবার বারণ করে গেছে। আর ও কি করছে দেখো, এই যে কিছু জামা এখানে কালকের মনে হয় কাঁচা ছিল, এখানে পরে আমি গোছাবো, ওয়ার্ড্রপে তুলবো বলে ওরই ছিল ম্যাক্সিমাম, কয়েকটা আমার, ওর স্কুলের ইউনিফর্মগুলো, ওর ঘরের জামা কাপড়, এগুলো দেখো। ও এগুলো এসে এখানে গুছিয়ে বিন ব্যাগে রাখছে, আমি আবার এটা তুলে ওয়ার্ড্রপে রাখবো। শোনা মা, তুমি আমাকে এত হেল্প করছো, তোমার এতটা শরীর খারাপ নিও। ভাবলাম এইখান থেকে একটু পরিষ্কার দেখতে লাগে, তাই জন্য ঠিক করেছি সব। বাবা দেখি কি কাজের মেয়ে গো। ঠিক আছে চলো, এখন আর করতে হবে না, চলো কুচিটা করে নেবে। ওটা এগুলো ওই ঘরে অনলাইন নিয়ে যাব, ছেড়ে দাও এগুলো, কিছু এইটা স্কার্টটা কাচতে দিতে হবে। চলো, বাজে হচ্ছে 9:45। সোনামার ডিনার কমপ্লিট, মোটামুটি কেন কমপ্লিটই, একটুখানি খালি এইটুকু খালি ডিম আছে, বাকি সব কমপ্লিট। আচ্ছা, ও তো শিঙি মাছের ঝোল দিয়েই ভাত খেয়েছে, কিছু তো খেতে পাচ্ছে না, গরম ভাত খুব চটকে এইটুকু ভাত প্রায় 9টা থেকে দিয়েছি, এতক্ষণ ধরে খেলো এইটুকু করে। মেয়েটার শরীরটা ভালো না, ভেতরে একটা জ্বর, গায়ে হাতে একটা অস্বস্তি, যা হয় আর কি। ও অসুস্থ মানে ওর সাথে সাথে আমিও 50% অসুস্থ, মেন্টালি অ্যাটলিস্ট। যাই হোক, মিস্টার দাস এই ফিরে ডিনার করছে, ও ডাইনিংয়ে বসে খাচ্ছে, আমি সোনামাকে এই ঘরে এসি চালিয়ে খাওয়াচ্ছিলাম বলে আমি এখানেই বসে পড়েছি। আমি 2টো রুটি আর ভেন্ডি পটল ভাজা করেছিলাম আজকে, সেটা আর ডিম ভাজা দিয়ে রুটি খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের ব্লগটা এখানে শেষ করি। আজকের ব্লগটা এইটুকুই, এখানে শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, গুড নাইট ড্রিমস, সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে। গুড নাইট, সুইট ড্রিমস। চলো, ও ছোটো, ওর মতো করে করার চেষ্টা করে আর কি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।